নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ আর আপনারা দেখছেন সোমস ভার্সেটাইল গার্ডেন। বন্ধুরা, এখন ড্রাগন গাছের যে গুরুত্বপূর্ণ পরিচর্যাটি আপনাদের করতেই হবে তা হলো সঠিক ডাল নির্বাচন। সঠিক এখন ডাল নির্বাচন যদি না করা হয়, গাছের পুষ্টি যেগুলো গাছ সংগ্রহ করছে সেগুলো যেমন শুধু শুধু নষ্ট হবে, গাছের বিভিন্ন ধরনের রোগেরও প্রকোপ বাড়বে। তো গাছে যদি নিজের ভিতরে শক্তিই না থাকে, সেক্ষেত্রে গাছ তো দুর্বল হয়ে পড়বে। তাই আমার সেই সমস্ত ডালগুলোই রাখতে হবে যে ডালগুলো পরবর্তী ক্ষেত্রে আমাকে সুবিধা দেবে, অর্থাৎ ফুল বা ফল আনতে সাহায্য করবে। তো এখন খুবই গুরুত্বপূর্ণ একটি পরিচর্যা আপনাদের করতে হবে। আপনারা আশা করছি যে ওই নভেম্বর মাসের শেষে বা ডিসেম্বর মাসের প্রথমে আপনারা হার্ড ফার্টিলাইজিং করেছেন। হার্ড ফার্টিলাইজিং যারা না করেছেন তারা এখনও পর্যন্ত করে দিতে পারেন, যারা করেছেন তারা তো খুবই ভালো করেছেন। তো হার্ড ফার্টিলাইজিংয়ের জন্য আমি অলরেডি দিয়ে ফেলেছি গোড়াতে মোটামুটি হাড় গুঁড়ো, শিংকুচি, সরষার খোল, নিম খোল, এগুলো 50% এবং 50% গোবর সার দিয়ে একটা কম্পোস্ট বানিয়ে সেটাকে আমি কিন্তু জৈব সার হিসাবে কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। এখন যে গুরুত্বপূর্ণ পরিচর্যাটি বললাম সেটা কিন্তু আমাদের করতে হবে। আপনারা দেখুন, গাছে কিন্তু অনেক অবাঞ্ছিত ডাল যেগুলো গ্রোথ বন্ধ হয়ে গেছে, সেই সমস্ত ডালগুলো কিন্তু বাদ দিতে হবে। ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট। এবং এটা 1 নম্বর পরিচর্যা। এবং 2য় নম্বর পরিচর্যা হচ্ছে এমন ডালগুলি বাদ দিতে হবে যেগুলো গাছের গোড়ার থেকে আসছে। এরকম গোড়ার থেকে আসছে অনেকগুলো ডাল আছে, এরকম গোড়ার থেকে আসছে, শুট আসছে গোড়ার থেকে। এই গোড়ার ডাল কিন্তু কোনো রাখা যাবে না, এগুলোও কিন্তু বাদ দিতে হবে। এগুলো 2 নম্বর পরিচর্যা। এবং 3 নম্বর হচ্ছে এমন খান থেকে আপনাদের ডাল নির্বাচন করতে হবে যেখান থেকে ডালগুলো ভবিষ্যতে বেড়ে পড়ে, ডালটা ঝুলবে, সেই সমস্ত জায়গাতেই ছাড়তে হবে। অর্থাৎ এই যে ট্রেলিসটা দেখতে পাচ্ছেন, এই যে ট্রেলিস, এখানে ট্রেলিসের কাছাকাছি যেগুলো বেরোবে বা একটু ওইদিকে বা একটু এদিকে, যেদিকে হোক না কেন, সেগুলোই রাখা যাবে। বাকি যেগুলো নিচ দিকে আছে সেই সমস্ত ডালগুলো কিন্তু আপনাদের ছেটে বাদ দিতে হবে। ঠিক আছে, তো এই জরুরি পরিচর্যাটা এখন আমরা করে নিচ্ছি। আপনারা দেখুন কোন ডালগুলো আমি রাখছি এবং কোন ডালগুলো বাদ দিচ্ছি, সেই সমস্ত পুরো ভিডিওটা দেখবেন, নতুবা কিন্তু বুঝতে পারবেন না যে কোনগুলো রাখবো আর কোনগুলো ছাড়বো। ঠিক আছে, তো আমি কিছুটা দেখানোর চেষ্টা করছি। আমি প্রচুর বিশেষজ্ঞ নই বা অনেক বছর ধরে ড্রাগন চাষ করছি এমনটাও নয়, কিন্তু যতটুকু শিখেছি আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করছি। তো এই দেখুন, এখানে দেখুন, এইগুলো কিন্তু এক জায়গায় করা শুরু নিয়েছে, তিনটে কিন্তু গ্রোথ পিরিয়ড আছে। তো এগুলো আমি এখন কি ছেড়ে দেবো না রাখবো, এটা আপনার ডিসিশন নিতে হবে। তো 3টে ডালে যদি বড় হয়, 3টে ডাল বড় হলে গাছের কিন্তু পুষ্টির যে ভাগাভাগি হয়ে যাবে। সেক্ষেত্রে আমাকে সুস্থ সবল ডাল, যেহেতু এটা ট্রেলিসের প্রায় কাছাকাছি আছে, আমি ওই দিকে দিয়ে দেবো। সেই জন্য কিন্তু এই ডালগুলোর মধ্যে আমি যে কোনো চাইলে কিছু রাখতে পারি, কিছু বাদ দিতে পারি। তো সেক্ষেত্রে এটা এখন অনেকটা ছোটো আছে, এটা আমি বাদ দিয়ে দিলাম, এটা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এটা বাদ দিয়ে দিচ্ছি, এটা বাদ দিতে পারি, বা ভিতরে যেটা ঢুকছে ওটা বাদ দিতে পারি, এটা বাদ দিয়ে দিচ্ছি। এটা আপনার পছন্দ মতো করতে হবে। বাস হয়ে গেল, বাদ দিয়ে দিলাম। এগুলো কিন্তু বাদ দিয়ে ফেলে দিতে হবে। এটা 1 নম্বর পরিচর্যা গেল। এবার এখানে দেখুন, এই ডালের এখান থেকে একটা ঝুলে আছে, এটা তো বেমানান, এটা ট্রেলিসের যেটা আমার যে মূল কাঠামো তার সঙ্গে সৌন্দর্যপূর্ণ হচ্ছে না, এবং এটা ফালতু রস খাবে, একেও বাদ। ঠিক হয়েছে। এরপরে দেখুন, এখানে গাছের গ্রোথ কিন্তু থেমে গেছে। এখানে দেখুন, এটা থেমে গেছে, এটা কিছু নেই, দেখতে পাচ্ছেন, এটা কেটে বাদ। এটাও থেমে গেছে, মাথাটা দেখুন থেমে গেছে, এটা বাদ। এগুলো দেখুন গ্রোথ কিন্তু হাই গ্রোথে আছে, এগুলো কিন্তু কাটা যাবে না, এগুলো থাকবে। এগুলো দেখুন ভালো গ্রোথ আছে, এগুলো কিন্তু কাটা যাবে না। এখানে দেখুন এক জায়গাতে আবার 3টে ডাল বেরিয়েছে, তো এই ছোটো ডালটার কোনোভাবে মুখটা বন্ধ হয়ে গেছে, একে বাদ দিয়ে দিলাম, হয়ে গেল। এইগুলো গ্রোথ পিরিয়ডে আছে, এগুলো মাথা এখনও ভোতা হয়নি, তো এগুলো রেখে দিচ্ছি। এছাড়া দেখুন, এখানে একটা ডাল কিন্তু ডগাটা ভোতা হয়ে গেছে, এই ডালটা কিন্তু বাদ। এই ডালটাও কিন্তু বাদ চলে যাবে। এই দেখুন, এটা হেলদি চারা, হেলদি কাটিং আছে, অনেকটা পুরনো কাটিং হলেও কিন্তু বাদ দিয়ে দিলাম, কারণ এটা অনেকটা ছোটো। ঠিক আছে, যাই হোক, এই গেল। এরপর এখানে দেখুন আরও কিছু ডাল যেগুলো নতুন শ্যুট হচ্ছে, এগুলো খুব ভালো জায়গাতে শ্যুট হচ্ছে, এই শ্যুটগুলো আমাদের রাখতে হবে, এই শ্যুটগুলো কোনো মতে কাটা চলবে না। এখানে দেখুন এর গ্রোথ কিন্তু থেমে গেছে, একে রেখে কোনো লাভ নেই। দেখতে পাচ্ছেন, এই যে মুখটা বন্ধ হয়ে গেছে, এখানে মুখ কিন্তু এই যে মুখ বন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, এই যে মুখ বন্ধ হয়ে গেছে, এটা বাদ যাবে। ঠিক আছে, বাদ চলে গেল। এটা আমি এখানে নামিয়ে দিচ্ছি, বাস
এটা গেল। এখানে দেখুন কত নিচ থেকে এত সুন্দর ডাল হয়েছে, এই ডালটা দেখলে মনে হবে রেখে দেবো, কিন্তু এর মায়া করা চলবে না। এর উপর থেকে অনেকগুলো ডাল নিয়ে নিয়েছে অলরেডি, তাই এগুলো রাখার কোনো প্রয়োজন নেই, এটা বাদ। এগুলো কিন্তু চারা হবে না, যেহেতু কচি ডাল, এগুলো চারা করা যাবে না। যদি কেউ চারা এই সমস্ত চারা বিক্রি করে আপনারা কিন্তু সেখান থেকে নেবেন না, কারণ এই সমস্ত চারাগুলো ফুল ফল দিতে অনেক সময় লেগে যাবে। ঠিক আছে, এই গাছটা দেখুন, এই গাছটার অবস্থা আরও খারাপ। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তো এইগুলো গ্রোথও থেমে গেছে, দেখুন গ্রোথ কিন্তু দাঁড়িয়ে গেছে, আর কোনো সুচল অংশ নেই, এগুলো কিন্তু বাদ চলে যাবে। এগুলো এইভাবে কেটে কেটে, এবং কাটবেন কোন জায়গাতে এটা কিন্তু লক্ষ্য করুন। কাটবেন এমন জায়গা থেকে যেখান থেকে নোডটা স্টার্ট হচ্ছে, দেখুন নোড, এটা নোড বলে। এখান থেকে কাটলে পরে ফাঙ্গাস কিন্তু বাড়ার সম্ভাবনা কিন্তু কমে যাবে। এখান থেকে কেটে দিতে হবে। তাহলে এই গেল আপনার দ্বিতীয় যে পরিচর্যা। প্রথম দ্বিতীয় বলছি একসঙ্গে হচ্ছে, দুটো পরিচর্যায় হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু পুরো বাগানটাই পরিষ্কার করবো। এখানে কিন্তু গ্রোথ আসে, তাই এই ডালটা আমি কিন্তু কাটলাম না, দেখুন ভিতর দিকে আছে, আমি তুলে নেব। আর এখানে দেখুন আবার ছোটো একটা ডাল এখানে দেখা যাচ্ছে, যে এইভাবে কিন্তু আপনাদের পরিচর্যাগুলো করে নিতে হবে। এগুলো শুধু শুধু ফল খাবে, গাছের যে পুষ্টি উপাদান সেগুলো সংগ্রহ করবে, কোনো কাজে হবে না। ঠিক আছে, এবং বাগানটাকে যতটা সম্ভব ফ্রি করতে হবে। একসঙ্গে জঙ্গল হয়ে গেলে কিন্তু গাছে কোনো ফুল আসবে না। এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু গাছের এটাতে কিন্তু রোগ একটা লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখা যাক যদি রিকভার হয়ে যায়, ভালো জায়গা থেকে ডালটা আছে, তাই নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা দেখুন মোটামুটি ঠিকই আছে। তো এইভাবে পরিচর্যা করুন। এবং তৃতীয় নম্বর পরিচর্যা যেটা বলছিলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা নিশ্চয় লক্ষ্য করুন, গাছের গোড়া থেকে কিন্তু ক্লিয়ার থাকতে হবে। এখানে দেখুন, এখানে একটা শ্যুট বেরিয়েছে, দেখুন দেখতে পাচ্ছেন, এই শ্যুটটা কেটে বাদ দিতে হবে। এই দেখুন, এরকম নিচে কোনো কিছু রাখা যাবে না। এই দেখুন, এখানে একটা, এখানে একটা হয়ে গেল। এখানে দেখুন নিচ থেকে উপর পর্যন্ত কোনো ডাল থাকবে না, শুধু ট্রেলিসের কাছে, অর্থাৎ যেখান থেকে আমার এই যে তারটা আছে, তারের উপর থেকে যেগুলো থাকবে, এই যেখানে শ্যুট বেরিয়েছে, এগুলোর মধ্যে যেগুলো ভালোভাবে বড় হবে সেগুলো থাকবে, বাকি সব বাদ যাবে। ঠিক আছে, যদি আপনারা অযথা বেশি ডাল নেন, সেক্ষেত্রে ডালই হবে, ফল কিন্তু হবে না। অনেকেই বলেন যে ফল আমার হচ্ছে না, হ্যাঁ গোটা এত ডালে ভর্তি হয়ে গেছে, কী করে হবে? আপনার সমস্ত পুষ্টি উপাদান তো ওই ডালে খেয়ে নিচ্ছে, তাহলে ফুল বা ফলের জন্য যে শক্তির প্রয়োজন, এখানে দেখুন আবার এগুলো বাদ যাবে। শক্তির প্রয়োজন, সেই শক্তিটা পাবে কোথার থেকে? খাবার তো নির্দিষ্ট পরিমাণে গাছের মধ্যে রয়েছে, বা তার মধ্যে সেই শক্তি সঞ্চয় রয়েছে, তাহলে আপনি সেগুলো কী করে পাবেন? এগুলো কেটে বাদ দিয়ে দিলাম। নিচটা দেখুন ক্লিয়ার, গোড়া সবগুলো ক্লিয়ার আছে। এখানে দেখুন, এখানে এটা কেটে বাদ। এখানে ভালো ভ্যারাইটি, একটা দামি ভ্যারাইটি আছে, এটা বাদ চলে গেল। এখানে দেখুন, এখানে কি অবস্থা হয়েছে, এই ডালটার কোনো প্রাসঙ্গিকতা নেই, তো এটা আমার কিন্তু কেটে বাদ দিতে হবে। এই গাছটা এইভাবে উঠবে, দেখুন উঠছে, এই ডালটাকে আমি নেব, কিন্তু এই ডালটা থাকবে না, এই ডালটা কেটে বাদ। এখানে ক্যামেরা করছি, এটা পড়লে গাছের ক্ষতি হতে পারে, তাই জন্য এটা আমি ধরে পড়ে কাটছি। এই যে এতটা ডাল কিন্তু বাদ চলে গেল, এই ডালটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। এই দেখুন, এই ডালটা ছিল, এই ডালটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার এই ডালটাকে আমাকে সোজা কিন্তু উপরে তুলতে হবে, এই ডালটা উঠবে ভালোভাবে, দড়ি দিয়ে, এই ডালটাকে দড়ি দিয়ে বেঁধে নিতে হবে, এই ডালটাকে। এইবার ওই দিকে যাচ্ছি ট্রেলিসের। তাহলে এই গুরুত্বপূর্ণ পরিচর্যাটা করুন। পরিচর্যাটা করার সময় যে তিনটে কথা আপনারা খেয়াল অবশ্যই রাখবেন, সেই তিনটে জিনিস আমি আরেকবার বলে দিচ্ছি। 1 নম্বর, এমন কোনো ডাল রাখবেন না যেগুলো মাথা বন্ধ দাঁড়িয়ে গেছে, এবার গ্রোথ থেমে গেছে। দ্বিতীয় নম্বর হচ্ছে, এমন ডাল রাখবেন না যেগুলো ট্রেলিসের থেকে অনেকটা নিচে আছে, অর্থাৎ যেগুলোর থেকে আপনার কোনো মতে ম্যানেজ করা সম্ভব হবে না, ডাল লম্বা হবে না বেশি, সেই ডালগুলো বাদ যাবে। আর তৃতীয় নম্বর হচ্ছে, গাছের গোড়ার থেকে কোনো ডাল নেওয়া যাবে না। এবং চতুর্থ এবং গুরুত্বপূর্ণ যে পরিচর্যা, সেটা হচ্ছে এই সময় কিন্তু ফাঙ্গাসের প্রবলেম থাকবে। শীতকাল, ফাঙ্গাসের কিন্তু প্রবলেম আসবে, যেহেতু কুয়াশা পড়ছে, জল জমে যাচ্ছে বিভিন্ন জায়গাতে। সেক্ষেত্রে এই দেখুন, আমার এখানে কিন্তু খুব দামি একটা ভ্যারাইটিতে কিন্তু ফাঙ্গাস লেগে গেছে, এটা সুপার স্যানরন। তো যাই হোক, এখানে সোফিয়া রেড আমি কিন্তু দেখুন কেটে বাদ দিচ্ছি, তা সত্ত্বেও কিন্তু ফাঙ্গাস কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তো এক্ষেত্রে আপনার কেটে বাদ দেওয়া ছাড়া কোনো উপায় নেই, আপনি যতই ফাঙ্গিসাইড স্প্রে করুন কোনো মতেই কিন্তু রক্ষা করতে পারবেন না। তো যদি গাছ হেলদি হয়ে যায়, তখন একটা চিন্তাভাবনা থাকে, তখন কিন্তু গাছ অনেকটা রিকভার করতে পারে। কিন্তু
আবার ছোটো গাছ হলে পরে অসুবিধা কী, সে ভ্যারাইটিটা হয়তো আপনার কাছে না থাকতে পারে, সেক্ষেত্রে আবার আপনাকে কালেকশন করতে হতে পারে। তো এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ পরিচর্যা। তাও আপনাদের যদি গাছের সুরক্ষা দিতে হয় আগার থেকে আপনার এমিস্টার টপ, ভালো ভালো যেগুলো অ্যাজোস্ট্রোবিন, টেবুকোনাজোল গোত্রের কোনো ফাঙ্গিসাইড, এগুলো কিন্তু স্প্রে করতে পারেন। এগুলো করলে অনেকটা গাছের কিন্তু গ্রোথ ঠিক থাকে বা ফাঙ্গাস কম হয়। তো আমাদের কিন্তু এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর যদি প্রচুর ফাঙ্গাস লেগে যায় সেক্ষেত্রে কেটে বাদ দেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই, কেটে বাদ দিতে হচ্ছে ভালো। এখানে একটা লক্ষ্য করুন, এখানে কত কোন ডালটা নেবো আমি বলুন। তাহলে এইগুলো তো আমাকে না কেটে বাদ দিলে এগুলো কোনো কাজের আসবে না। আমাকে কিন্তু এখানে গোড়া থেকে আমাকে একটা শুটেই তুলতে হবে। এই যে এগুলো পুরো বাদ। আমি কিন্তু মেন ডালটাকে রাখছি, মেন ডালটাও যেহেতু এখানে শ্যুট নেওয়া শুরু করে দিয়েছে, তাহলে এইগুলো সব বাদ দিয়ে দিচ্ছি। আমার একটাই কিন্তু ট্রেলিসে উঠবে, এই গাছটার গ্রোথ একটু কম আছে, একটাই ট্রেলিসে উঠবে, ঠিক আছে। তো নিচটা তো সবাই ফাঁকা করে দিতে হবে। এই দেখুন এগুলো সব বাদ। বন্ধুরা কাটিং তো কমপ্লিট করে ফেলেছি, যেগুলো কাটার বাদ দেওয়া ছিল বাদ দিয়ে দিয়েছি। এরপর আপনাদের একটা ভালো মানের কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করে দেবে। আমি অলরেডি দুদিন আগে ভালো মানের ফাঙ্গিসাইড স্প্রে করেছি। তো আজকে একটা নর্মাল ফাঙ্গিসাইড যেটা আমরা প্রায় ব্যবহার করি, এটা হচ্ছে সাব ফাঙ্গিসাইড, সেটা যেহেতু কাটিংটা হয়েছে, কাটিংটার পরে কিন্তু স্প্রে করে দেবো, ঠিক আছে। তো 2 গ্রাম প্রতি লিটার, আপনারা সবাই জানেন রেড ডোজ, এটা মিশিয়ে তার সাথে একটা সাগরিকা যে এক্সট্রাক্ট লিকুইড, সেটাও 2.5 ml বা 3 ml পার লিটার মিশিয়ে আমি গাছের স্প্রে করে দিচ্ছি পুরো গাছে। এভাবে পুরো গাছে এভাবে স্প্রে করে দেবেন। প্রচণ্ড বাতাস দিচ্ছে এখানে, ছাদে কাজ করার ক্ষেত্রে এটা একটা অসুবিধা, কিন্তু কিছু করার নেই, স্প্রে করতে হবে। কাটিংটা কমপ্লিট হয়ে গেছে, তাহলে এরপর গাছে কিন্তু ফাঙ্গাস লাগা যে সমস্ত অংশটা কাটলাম, যদিও নোডেই কাটা হয়েছে ম্যাক্স সবই, তাও যাতে ফাঙ্গাসের কোনো আরও বৃদ্ধি না হয়, তাই এই স্প্রেটা কিন্তু করে দিতে হবে। স্প্রে দিলেন মানে আপনার সুরক্ষিত হয়ে গেল। এরপর গাছে কোনো ফাঙ্গাস আসছে কিনা আসছে কিনা এগুলো কিন্তু লক্ষ্য করবেন, এবং পরিচর্যাটা টাইম টু টাইম করুন, অবশ্যই গাছের সময় আপনারা ফল পাবেন। তো বন্ধুরা, যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যে সমস্ত নতুন বন্ধুরা রয়েছেন তারা অবশ্যই এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের পাশে থাকবেন এই আশা রেখে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।